তো অনেক ক্ষেত্রে আমরা বাধ্য হয়ে কিন্তু আমাদের পণ্যে ব্যবহৃত লোগোটিকে ট্রেডমার্ক করে থাকি। কোন ক্ষেত্রে আমরা বাধ্য হয়ে করি? যখন আপনার পণ্যটি বিএসটিআই তালিকাভুক্ত পণ্য, তখন আমরা যদি বিএসটিআই করতে যাই, সেখান থেকে আমাদেরকে বলা হয়ে থাকে যে আপনার পণ্যে ব্যবহৃত যে লোগো সেটিকে আপনারা ট্রেডমার্ক করে নিয়ে আসেন। তো সে কারণে কিন্তু অনেক উদ্যোক্তাই আছে বাধ্য হয়েই কিন্তু তার পণ্যের ব্যবহৃত লোগোটিকে ট্রেডমার্ক নিবন্ধনের জন্য আবেদন করে থাকে। কিন্তু যে সমস্ত পণ্য বিএসটিআই তালিকা বহির্ভূত, এরকম কিন্তু লক্ষ ধরনের পণ্য আছে যেগুলো বিএসটিআই তালিকাভুক্ত না। তো সে সমস্ত পণ্যের ব্যবহৃত যে লোগোটি বা ব্র্যান্ড আপনি যেটি ব্যবহার করে থাকেন, সেটি কি আপনাকে ট্রেডমার্ক করার দরকার আছে কিনা, করলে আপনি কি সুবিধা পেতে পারেন, আর যদি না করেন সেক্ষেত্রে আপনার কি সমস্যা হতে পারে, এ ব্যাপারে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো দেখুন, আপনি যে কোনো পণ্যই হোক না কেন, যখন একটি পণ্য উৎপাদন করেন বা আপনি আপনার নিজস্ব ব্র্যান্ডে প্যাকেজিং করেন, যেটিকে আমরা মোড়কজাতকরণ বলে থাকি, তো এটি যখন আপনি করেন তখন আপনার কিন্তু একজন উদ্যোক্তা হিসেবে আপনার নৈতিক দায়িত্ব হচ্ছে আপনি আপনার পণ্যে যে নামটি ব্যবহার করতেছেন, অর্থাৎ যে নামে আপনার পণ্যটি বাজারে বাজারজাতকরণ করতেছেন, সে নামটিকে আপনার নিজস্ব মালিকানায় নিয়ে নেওয়াটা খুবই জরুরি। কেননা আপনি একটি নামে আপনার পণ্যটিকে জনপ্রিয় করলেন, কিছুদিন পরে দেখলেন যে আরেকজন কম্পিটিটর একই নাম বা কিছুটা সিমিলার রেখে একই ধরনের পণ্য বাজারে নিয়ে আসলো, তখন তাকে আপনি কিভাবে প্রতিহত করবেন? তার বিরুদ্ধে আপনি কোনো আইনগত সুবিধা কিন্তু পাবেন না, যদি না আপনার ব্যবহৃত পণ্যের লোগোটি ট্রেডমার্ক নিবন্ধন করা না থাকে। তো আপনি যখন আপনার পণ্যে ব্যবহৃত যে লোগো বা ব্র্যান্ড, সেটিকে যদি আপনি ট্রেডমার্ক নিবন্ধন করে রাখেন, সেক্ষেত্রে কিন্তু আপনি আইনি সুরক্ষা পাবেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যেমন আমার হাতে একটি কলম আছে, এটি কিন্তু রেড লিফ ব্র্যান্ডের এবং এখানে কিন্তু অর্থাৎ এটি ট্রেডমার্ক নিবন্ধনকৃত। এখন কোনো উদ্যোক্তা, অন্য কোনো উদ্যোক্তা যখন এই কলম, এই মার্কার কলম বা অন্য কোনো স্টেশনারি পণ্য যদি উৎপাদন করে, সে কিন্তু আর এই রেড লিফ লেখাটি ব্যবহার করবে না। কেননা সে উদ্যোক্তা জানে এই রেড লিফটি অলরেডি কোনো একজন উদ্যোক্তা সে তার নিজস্ব ব্র্যান্ডে নিবন্ধন করে নিয়েছে, এবং সে যদি অন্য কোনো উদ্যোক্তা যদি সেম রেড লিফ বা একই জাতীয় দেখতে সাদৃশ্য এরকম কোনো শব্দ তার কলম বা অন্য কোনো স্টেশনারি আইটেমে ব্যবহার করে, সেক্ষেত্রে সে আইনি জটিলতায় পড়তে পারে। সুতরাং সে এই যে কেন এই কনসেপ্টটি অন্য আরেকজন উদ্যোক্তা পেল, কেননা এই যে তার রেড লিপ লেখাটি এটি রেজিস্টার্ড, অলরেডি ট্রেডমার্ক নিবন্ধিত, সে কারণে কিন্তু অন্য আরেকজন উদ্যোক্তা কিন্তু একই ধরনের পণ্য একই নামে কিন্তু আর উৎপাদন করবে না বা উৎপাদন করার সাহস দেখাবে না। কিন্তু এই রেড লিপ কোম্পানি যদি এই নামটিকে ট্রেডমার্ক না করতো, সেক্ষেত্রে কিন্তু আমারও সুযোগ ছিল একই নামে একই ধরনের পণ্য বাজারজাতকরণ করার।